প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের পাঠ্য বই থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে খুব সহজেই গল্পটা মনে রাখতে পারবে। আর এরপরে তোমরা কোন গল্পের বিষয়বস্তু শুনতে চাও তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। বিষয়বস্তুতে যাওয়ার আগে গল্পের লেখক সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে প্রথমেই দু চার কথা জেনে নেব। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। জন্মসাল 1934। তার প্রথম উপন্যাস হল আত্মপ্রকাশ। প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। কবি হিসাবে তার খ্যাতি অসামান্য। ছোটদের মহলেও সমান জনপ্রিয় তিনি। নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় এইসব ছদ্মনামে তিনি লিখতেন। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি ইত্যাদি নানান পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হল প্রথম আলো, সেই সময়, মনের মানুষ, অর্জুন, অরণ্যের দিনরাত্রি প্রভৃতি। এবারে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই গল্পে আমরা একজন বৃষ্টিবিজ্ঞানীর কথা জানব। তার নাম হচ্ছে পুরন্দর চৌধুরী। তার বয়স 50-এর কাছাকাছি। পুরন্দরবাবুর মুখখানা ফর্সা, একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখের মণি দুটো নীল। তিনি 1 মাসে সাহারা মরুভূমিতে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। এর জন্য যত প্রশংসা হয়েছে, নিন্দা ঠিক ততটাই হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমা নামে একজন সুন্দরী মেয়েকে তার রকেটে করে নিয়ে আকাশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা তাকে ঘুরিয়ে দেখাচ্ছেন। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন ব্যাপার নয়, কিন্তু পুরন্দর চৌধুরী অন্য দেশ থেকে মেঘকে তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। সেই দেশে এবার বৃষ্টি কমে যাবে। এই ঘটনার জন্য অনেকে পুরন্দর বাবুকে মেঘচোর বলে গালিও দিয়েছেন। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। সেখানেই 27 বছর বয়সী সুন্দরী মেয়ে অসীমার সাথে তার দেখা হয়। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অসীমা ইতিহাস নিয়ে গবেষণা করেন। বোস্টন শহরের এই আবহাওয়া বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অপর এক বিজ্ঞানী কার্পভ। বিজ্ঞানী কার্পভ পুরন্দরকে সেই সভায় মেঘচোর বলে গালি দিলে পুরন্দর চৌধুরী অত্যন্ত উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে পুরন্দরবাবু দেখেন সেই সুন্দরী মেয়েটি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরিচয় জানতে চাইলে মেয়েটি জানায় সে তার নিজের হারিয়ে যাওয়া ছোট ভাইয়ের মেয়ে। তার নাম অসীমা। অসীমার দেওয়া এই পরিচয় পুরন্দর চৌধুরী প্রথমে বিশ্বাস করতে পারেনি, কারণ তার ছোট ভাই দিগ্বিজয় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। তখন অসীমা জানায় তার বাবা নিরুদ্দেশ হয়ে যায়নি, তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে থেকে যায়, আর বিয়ে করেছিলেন একজন এস্কিমো মেয়েকে। আর অসীমা হলো তাদের সন্তান। বিদেশে এসে এভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠলেন। তারপর তিনি অসীমাকে নিয়ে তার নিজের রকেটে করে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানান রকম রহস্য দেখাচ্ছেন। ঘুরতে ঘুরতে তারা আসে আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সেই জায়গাটাও দেখা হয়ে গেছে। সেখানে এখন এস্কিমোদের ইগলুর বদলে বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে। অসীমাকে পুরন্দরবাবু একটা সোনালি রঙের পাহাড় দেখিয়ে নাম জানতে চাইলেন। ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলেও বেশ ভালোই জানে। অসীমা জানায় পাহাড়টির নাম মাউন্ট চেম্বারলিন, আর তার পাশের কুয়াশায় ঢাকা হ্রদের নাম হচ্ছে সেভার। উত্তরে পুরন্দরবাবু খুব খুশি হন। এরপর জানান তিনি এমন এক কাণ্ড ঘটাবেন যা নিয়ে সারা পৃথিবীতে হইচই শুরু হবে, আর এভাবে বিজ্ঞানী কার্পভকে জব্দ করতে পারবে।
অসীমা মৃদুভাবে বলে, বিজ্ঞানীদের উচিত নয় একজন আরেকজনকে জব্দ করা। পুরন্দর চৌধুরী বিজ্ঞানী কার্পভের সেই মেঘচোর গালিটি ভুলতে পারে না। তার যুক্তিতে তিনি সাইবেরিয়ার মেঘ সাহারায় এনে কোনো ভুল কাজ করেননি, কারণ সাইবেরিয়ায় অনেক বরফ, সেখানে বৃষ্টি না হলেও কোনো ক্ষতি নেই। তাদের কথোপকথন থেকে জানা যায় মাউন্ট চেম্বারলিনের পাশের হ্রদটি হিমযুগে তৈরি হয়েছে। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে, আবার এই জল বাষ্প হয়ে উড়ে যায় মাউন্ট চেম্বারলিনের চূড়ায়, সেখানে গিয়ে আবার বরফ হয়ে জমে থাকে। পুরন্দর চৌধুরী জানায় ৯৫,০০০ কিউবিক মাইল জল সারা বছর পৃথিবী থেকে বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। এই ৯৫,০০০-এর মধ্যে ৮০,০০০ কিউবিক মাইল সমুদ্র থেকে যায়, আবার ঠিক ৮০,০০০ কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে, আর মাত্র ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ বেঁচে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, সেবার হ্রদ থেকে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না, কিছুটা কম ফিরে আসছে, অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকোচ্ছে। পুরন্দরবাবু হিসাব করে দেখেছেন, এই সেবার হ্রদটি শুকোতে ১০,০০০ বছর সময় লাগবে। তাদের কথাবার্তায় উঠে আসে ইতিহাসের আটলান্টিস সভ্যতার কথা। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী জানায়, সেই আটলান্টিস সভ্যতা সেভার হ্রদের নিচে চাপা পড়ে আছে। সেই কথা শুনে অসীমা জানায়, তার সত্যতা ১০,০০০ বছর পর জানা যাবে। অসীমার কথায় পুরন্দরবাবু হেসে ওঠেন আর মশলার কৌটা থেকে একটা লবঙ্গ মুখে দেয়। তিনি জানান, তাদের কেউ ১০,০০০ বছর বাঁচবে না, তাই তিনি ১০ বছরও অপেক্ষা করতে রাজি নন। অসীমার করা প্রশ্নের উত্তরে জানা যায়, তিনি এই বিশাল সেভার লেক শুকিয়ে ফেলবেন এবং মেঘ তৈরি করে তিনি সেটা কার্পভের দেশে পাঠিয়ে দেবেন। এভাবে তিনি কার্পভের দেওয়া গালির প্রতিশোধ নিতে চায়। এই বিশাল হ্রদের জল মেঘ হয়ে বৃষ্টি হলে সাইবেরিয়ার আরও ১ ইঞ্চি বরফের স্তর জমবে। অসীমা হেসে উঠে ঠাট্টার সুরে সন্দেহ প্রকাশ করে জানায়, এত বড় লেক কি করে শুকিয়ে ফেলা যায়। পুরন্দর চৌধুরী জানায়, সে তার এক মৌলিক আবিষ্কৃত একটা জিনিস ব্যবহার করে মাত্র ৫ মিনিটেই এই হ্রদ শুকিয়ে ফেলতে পারবেন। অসীমা যেহেতু তার ভাইয়ের মেয়ে, তাই সে তাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দেবে। এত বড় লেকের জল বাষ্প হলে যে বিরাট মেঘ সৃষ্টি হবে, তার ধাক্কায় তাদের রকেট টিকে থাকবে কিনা তা নিয়ে অসীমা সন্দেহ প্রকাশ করলে পুরন্দর জানায়, তারা তাদের রকেট নিয়ে অনেক উঁচুতে উঠে যাবে। পুরন্দরের কথা থেকে তার মনের ইচ্ছাটা জানা যায়। তার ইচ্ছে হলো এটা যে তিনি এই বিশাল হ্রদের জল থেকে মেঘ সৃষ্টি করে সেটা তিনি যেসব দেশে বৃষ্টি কম হয় সেই সব দেশে বিক্রি করবেন। তিনি আকাশের দেবতা ইন্দ্র হওয়ার বাসনা প্রকাশ করে। তিনি জানান, তিনি নিজে ঠিক করবেন কোথায় কতটুকু বৃষ্টি হবে। আর যেসব বিজ্ঞানীরা তার নিন্দা করেছেন, শত্রুতা করেছেন, তাদের দেশে তিনি চাইলে ১ ফোঁটা বৃষ্টি নাও দিতে পারেন। পুরন্দর চৌধুরী এটাও জানান, তিনি মানুষের ক্ষতি করতে চায় না, শুধু কার্পভ তাকে মেঘচোর বলেছে, তাই ওর দেশে এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবেন, এই নাও ধার শোধ। তখন অসীমা জানায়, কার্পভের দেশ সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি মেঘটা কোথাও ভেঙে পড়ে কোনো দেশকে ভাসিয়ে দেয়, তবে মানুষের অনেক ক্ষতি হবে। কিন্তু পুরন্দরবাবু তবুও ঝুঁকি নিয়ে কাজটি করবেন। তিনি জানান, যদি মেঘটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তবে তিনি নির্জন কোনো জায়গায় ফাটিয়ে দেবেন। এরপর বিজ্ঞানী পুরন্দর চৌধুরী তার বসার জায়গার তলা থেকে একটা ফাইবার গ্লাসের বাক্স বের করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল। সেই বলটি মার্কারির সাথে আরও ১১টি ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে। এই বলটির বিশেষত্ব এটাই যে জলের ছোঁয়া পেলেই গরম হতে শুরু করবে।
এর উত্তাপ এতটা বাড়বে তা কল্পনারও অতীত। সাধারণ বায়ুতে থাকা জলকণা পেয়েও এই বলটি গরম হতে শুরু করে। পুরন্দর চৌধুরীর হিসেব অনুযায়ী হ্রদটি শুকোতে 5 মিনিট সময় লাগবে। তারপর তারা দেখবে ওই হ্রদের নিচে আটলান্টিস আছে কিনা। বলটির আরও একটি বিশেষত্ব এটা যে বলটির ধ্বংস নেই, যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। বলটি যখন পুরন্দর চৌধুরী সেভাল লেকে ফেলতে যাবেন সেই সময়ই গল্পের অন্য মন নেয়। অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বের করে পুরন্দর বাবুকে সেই বলটি একটা এয়ারটাইট বাক্সে ঢোকানোর কথা বলেন। এয়ারটাইট বাক্সে রাখার কথা এখানে বলা হয়েছে কারণ বলটি যাতে হাওয়ার সংস্পর্শে না আসে, কারণ সাধারণ হাওয়ায় থাকা জলের সংস্পর্শে আসলেও বলটি অস্বাভাবিক গরম হতে থাকে। দারুণ অবাক হয়ে যখন পুরন্দর চৌধুরী অসীমার এমনটা করার কারণ জানতে চাইলেন, তখন সে জানায় প্রকৃতিকে ধ্বংস করার একটা অপরাধ। আলাস্কার একটা লেক শুকিয়ে সাইবেরিয়ায় পাঠালে প্রাকৃতিক মহা বিপর্যয় শুরু হবে। কার্পভের রাগ এভাবে পৃথিবীর ক্ষতি করে দেখানো মোটেই উচিত নয়। এরপর অসীমা তার আসল পরিচয় দেয়। সে পুরন্দরের ভাইয়ের মেয়ে নয়, সে হলো ডক্টর কার্পভের মেয়ে। সে শুধু ইতিহাসের ছাত্রী নয়, কম্পিউটারেও তার বিশেষ আগ্রহ। অসীমা আগে থেকেই কম্পিউটারে প্রোগ্রাম করে রেখেছিল। কম্পিউটার তাদের রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে নিয়ে যায়। এভাবে অসীমা সেই বলটাকে বন্দুকের ভয় দেখিয়ে রকেটের সকেটের মধ্যে দিয়ে মহাশূন্যে ফেলে দিল, যাতে আর কোনোদিনও বলটি জলের ছোঁয়া না পায়। এভাবে পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকলো। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পের বিষয়বস্তু। এরপরে তোমরা কোন গল্প বা কবিতার বিষয়বস্তু শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগছে তাও জানাতে ভুলো না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও।